প্রিয় ফলোয়ার্সগণ, আশা করছি ভালো আছেন। আপনাদের কল্যাণ কামনা করছি। ঈশ্বর আপনাদের সকলেরই মঙ্গল করুন। আমি আপনাদের আশীর্বাদ প্রার্থী। আপনারা জানেন যে মাঝে মাঝেই আমি আমার স্বরচিত কবিতা আবৃত্তি করা ছাড়াও বিভিন্ন প্রসঙ্গে আপনাদের সন্নিকটে হাজির হই। আমার ধারণা, আমার এই হাজির হওয়ার পিছনে আমার যে প্রেরণা, তা এমনটি নয় যে আমি সত্যিকার অর্থেই অনেক কিছু জেনে ফেলেছি, আমি অনেক জ্ঞানী হয়ে গেছি, কাজে আমার পাণ্ডিত্য প্রদর্শন করা খুব জরুরি হয়ে গেছে। এই উদ্দেশ্য বা কোনো অহমিকা সংস্পর্শে আমি না গিয়ে সত্যিকার অর্থে আমার বিভিন্ন প্রসঙ্গে যাওয়ার যে উদ্দেশ্য, আমি বারবার বললেও যেন কোনো প্রশ্ন না থাকে, সেজন্যই আমি জিনিসটা পরিষ্কার করবার জন্যে আপনাদের কাছে বলবার চেষ্টা করি। তো আমি আজকে ধর্ম নিয়ে যেহেতু কিছু বলবার ইচ্ছে, কারণ আমাদের সামাজিক যে অবক্ষয়, আমাদের মানুষের যে নৈতিক অবক্ষয়, মানবতার যে অবক্ষয়, আমি কোনো বিশেষ ধর্মের কথা বলছি না, আমি মানুষের কথা বলছি। সমস্ত পৃথিবীর সমস্ত সম্প্রদায়ের সমস্ত শ্রেণীর মধ্যেই যেন আজকে একটি অবক্ষয় আমি লক্ষ্য করছি। সেই জন্যে সমগ্র মানুষের উদ্দেশ্যে, পৃথিবীর সমস্ত সম্প্রদায়ের উদ্দেশ্যে আমার এটা বলা যে যে ধর্মে আমরা আছি সেই ধর্মটাকে অনুধাবন করুন, আমল করুন, সাধন ভজন করুন। সেইটি কোনো বাণিজ্যিক স্বার্থে, রাজনৈতিক স্বার্থে ধর্মটাকে ব্যবহার না করে একেবারেই নিজের উত্তরণের জন্য, আপনার পাশের আপনার ভাইয়ের উত্তরণের জন্যে এবং সর্বোপরি সকলের মুক্তির জন্যে সেই স্রষ্টার কাছে আমাদের যেন আকিঞ্চন হয়। এই বৃহত্তর মানসিক অবস্থা যেন আমাদের ওইভাবেই পবিত্র হয়, শুদ্ধ হয়। আমার চাওয়া পাওয়ার বিষয়টি একেবারেই সীমাবদ্ধ না করে সমগ্র মানুষের জন্যে এই অসীমের কাছে, এই অসীম চেতনায় আমরা যেন আমাদের চাহিদাটাকে উপস্থাপন করতে পারি। আমরা যেন সমগ্র মানুষ শুধু নিজের জন্য বলে, নিজের জন্য চেয়ে, নিজের পবিত্রতার কথা বলে সে অসীমের কাছে নিজেকে সীমিত করে না ফেলি। কারণ আমরা শাস্ত্রে দেখি যে আমরা প্রত্যেকে সে অসীমেরই অংশ, সেই পরম আত্মারই অংশ। কাজে আমাদের পরিচয়টা যদি ওইভাবে আমরা চিন্তা করি যে আমরা ভগবানেরই অংশ, সৃষ্টিকর্তারই অংশ, তাহলে আমাদের মাহাত্ম্য ও কিন্তু অসীম। যাই হোক, স্রষ্টা আমাদের সকলকে ঈশ্বরে পাঠিয়েছেন। আমার মনে হয় যে আমরা যখন অন্যের জন্যে কিছু বলার চেষ্টা করব, বিশেষ করে ধর্ম হোক, বিজ্ঞান হোক, আর যে কোনো বিষয় হোক, তখন সে বিষয়ে যেন অগাধ জ্ঞান আমি নিজে আগে অর্জন করি, সেটার দিকে খেয়াল রাখা উচিত। কিন্তু আসলে তা কি হচ্ছে? এই যে আমি এখানে কথা বলছি, আমার কিছু অগাধ জ্ঞান আছে? একেবারেই নেই। কিন্তু এই যে আমি বলছিলাম, সামাজিক যে অবক্ষয় চারিদিকে আমরা দেখছি, মানবতার যে লাঞ্ছনা আমরা দেখছি, যে নির্যাতিত অবস্থায় আমরা মানুষকে লক্ষ্য করছি, ধর্ম যে বিকৃতি, ধর্মকে বিকৃতি করে আজকে যে ভাবে ব্যবহৃত হচ্ছে, যে অবস্থা আমরা দেখছি,
সেখানে যেন আমরা বসে থাকতে পারি না, আমাদের যে আর যতটুকু আছে তা নিয়ে মানুষের সামনে হাজির হওয়া যেন নীতি নৈতিকতা বলে অনুধাবন করছি। তো যাই হোক, সেই জন্যেই যদি আমরা সরাসরি আজকের কথা বলার উদ্দেশ্যে আমরা চলে যাই, যে ভগবানকে জানতে বা স্রষ্টাকে জানতে বা উপলব্ধি করতে হলে পণ্ডিতগণ বলেছেন জাগতিক যে বিষয়বস্তুগুলো আছে এবং আমার যে বুহের ইচ্ছা, যে এটা আমার, এটা তোমার, এটা আমি ভোগ করব, আমি আজকে এই খাবো, আমি আজকে অমুক দেশে যাব, এই যে ইত্যাদি সব কিছুই পরিণতিতে একটি ভোগের বিষয় আছে, যে আমার শক্তি প্রদর্শন করবার যে সেখানে যে আমার ভোগ, আমার অর্থ বৈভব আছে তা প্রচার করে সেখানেও একটা স্বাচ্ছন্দ্য পাওয়ার একটা ভোগ। ঠিক একইভাবে ভোগের কোনো সীমা রাখা নেই, সমস্ত জায়গাতেই সমস্ত চিন্তাতেই মননে আমরা যেন ভোগ এর আবৃত্ত হয়ে আছি। তো কাজেই এখানে পণ্ডিতগণ বলেছেন যে ঈশ্বর লাভ করতে হলে সত্যিকার অর্থে ধর্মের অনুসন্ধানে, সত্যিকার ধর্মের সাক্ষাৎকার করতে হলে এই যে বিষয়বস্তু এবং ভোগ এর যে ইচ্ছা তা ত্যাগ করতে হবে। কারণ আমরা দেখতেই পাচ্ছি অবশেষে আমাদের যখন এই দেহত্যাগ করতে হয় তখন এই বিষয়ে ভোগ ইত্যাদি কোনোটাই আমাকে রক্ষা করতে পারে না, আমার সঙ্গেও যায় না। বরং এদের যে সংস্কারগুলো আছে মনোজগতে, যে এদেরকে আমি যেভাবে চিন্তা করেছি, এই সংস্কারগুলি সূক্ষ্ম হয়ে আমার আত্মার সাথে যায় বলে আমরা শাস্ত্রে দেখেছি, পণ্ডিতগণকে বলতে শুনেছি। তাহলে কি হলো, এই জন্মেও এই বিষয়ে বুদ্ধি, জাগতিক বিষয় বুদ্ধি, সম্পদ এবং ভোগের যে ইচ্ছা আমাকে জ্বালিয়ে আমাকে পিছন টেনে ধরেছে। আমি যখন দেহত্যাগ করেছি তখনও আমার আত্মার সাথে যদি সূক্ষ্ম সংস্কার হিসেবে যায়, তাহলে আগামী যে জন্ম হবে সেখানেও সে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। সুতরাং অবশ্যম্ভাবীভাবে এই বিষয়ে বুদ্ধি এবং ত্যাগের বিষয়টি আমাকে খেয়াল রাখতে হবে। ভগবান ভিন্ন অন্য কোনো বিষয়ে সামান্যতম প্রীতি যদি বর্তমান থাকে, আকর্ষণ যদি থাকে, তাহলে সব শেষ। তাহলে আর তাকে পাওয়া হলো না, আল্লাহকে পাওয়া হলো না, হরিকে পাওয়া হলো না, স্রষ্টাকে পাওয়া হলো না। এমনটি বলে এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, এবং আমি এযাবৎ যতটা শুনেছি এবং যেখানে আমি বিভিন্ন পুস্তকে লিখা দেখেছি তাই ধারণা করছি। বাসনাগুলি আমাদের প্রায় ভুল পথে নিয়ে চলে, এটা আমাদের বুঝতে হবে। আমাদের যে কামনা বাসনা, আমরা খুব সহজভাবে যদি আমরা বলি যে আমি এটা করব, ওটা করব, আমার এটা ইচ্ছে, এই বাসনাটা আমার এই ইচ্ছেটি আমি পোষণ করি। যদি একটার পর একটা বাসনা আমার এই বিষয় বুদ্ধি এবং জাগতিক ভোগের ভিত্তিক আমার বাসনাগুলি যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমাকে ওই দিকেই আমার বাসনাগুলি আমাকে নিয়ে চলবে, আমাকে ভুল পথে নিয়ে যাবে। আমার প্রকৃত উদ্দেশ্য এই জন্মের জানবার জন্য যে পথে যাওয়ার দরকার সেখানে যাওয়া আর হবে না। তাদের নিজ মূর্তিতে তারা সর্বদা প্রকটিত হয় না। এই বাসনাগুলি যেন ছলনার মূর্তি দিয়ে আমাদের সম্মুখে আসে, নিজের মূর্তি সেভাবে প্রতিভাতও করে না। যদি করত তাহলে আমরা বুঝে ফেলতাম এবং আমাদের কাছে এই বাসনাগুলি ধরা খেত। তারা যেন সবসময় একটা প্রতারণার ছলে, একটা সৌন্দর্য বস্ত্রের আবরণে আমাদের সম্মুখে হাজির হয়। আমরা বিভ্রান্ত হই, আমরা বুঝতে পারি না সত্যি এই বাসনাগুলি সুন্দর না অসুন্দর। ধর্মের সাজে তারা আমাদের নিকট আধ্যাত্মিক বলে প্রতীয়মান হয়। আমরা অনেক ভণ্ড সাধক এবং সাধকদের কথা জানি, একই বিষয় তারা
এই আধ্যাত্মিক বলে আমাদের কাছে প্রতিষ্ঠিত হয়ে পড়ে। যাই হোক, সর্বশেষ আমি এটাই বলবো, এই আসক্তি বিচিত্র রূপে দেখা দেয়। চিন্তা ও কর্ম প্রবণতা সর্বদা আমাদের বিশ্লেষণ করা উচিত। আধ্যাত্মিকতার সর্বপ্রধান যে মূল শত্রু আমাদের মনে রাখা দরকার। আজকে আর বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের যে মহৌষধ সেখানে আমরা চলে যাই এবং আমাদের কথা এখানেই শেষ করে দিই যে আধ্যাত্মিকতার সর্বপ্রধান যে শত্রু হলো দুইটি, কাম এবং কাঞ্চন। কাম এবং কাঞ্চন নিয়ে ধারণা আশা করি আমাদের সকলেই আছে, অথবা অন্য কোনো পর্বে আমি কাম এবং কাঞ্চন নিয়ে কথা বলবার ইচ্ছা রাখি। আপনারা ভালো থাকবেন, সকলের কল্যাণ হোক।